গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো সানডে। সকালে উঠে আমি আগে ব্রাশ টাশ করে আগে চুলে তেল দিয়েছি আজকে অনেক দিন পরে। ইচ্ছে হলো আজকে দিতে, দেওয়া তো হয় না সচরাচর, আর চুলে তেল দিতে না আমার একদম ইচ্ছে করে না। গ্রীষ্মকালে তো একদমই না, একাই তো অয়েলি থাকে স্ক্যাল, তারপর আরও তেল এমনি অয়েলি হয়ে যায় দুদিন ছাড়া ছাড়া। তো আজকে একটু তেল দিলাম, আমি আজকে শ্যাম্পু করব। আর এই যে ছাদে হচ্ছে আমি চিয়া সিডের জল নিয়ে এসেছি। ছাদে এসে একটু রোদটা গায়ে লাগবে তার উপায় নেই, রোদ উঠেছে রোদের মতো, কিন্তু এত হাওয়া দিচ্ছে, দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাই হোক একটু বসি, জলটা খাই। দোয়েল এখনও ওঠেনি, আমি আমার জন্যও জল বানিয়েছি, দোয়েলের জন্যও জল বানিয়েছি, কিন্তু দোয়েল এখনও শুয়ে আছে, শুয়ে শুয়ে ফোন টিপছি। কি আর বলবো। আমাদের স্যার, কি খবর? ঘুমটুম থেকে উঠবে না নাকি আজকে? হ্যাঁ, গুড মর্নিং। তো 9টা বেজে পেরিয়ে গেছে। আরে বাবা, তো চোখই খুলতে পারছে না। কি গো, দেখা যায় ভালো হয়েছে। এখানে দেখো সুন্দর একদম, পাতার কালারটা কি এসছে, নতুন পাতা বেরিয়েছে। ওই দেখো কে আম গাছের পাতা দেখো, নরম কচি পাতা হয়েছে। ভর্তি মানে একদম উপরের মধ্যে চলে এসছে যে ভর্তি। হ্যাঁ, কি আবার সকাল সকাল উঠে হেঁড়া হেঁড়া গলায় ডাকছো কেন? একটা তোমার একটা আমার। বিরাট ব্যাপার। বাঁধাকপি পরোটা হচ্ছে আমার। পরোটা? বাঁধাকপি পরোটা, বাঁধাকপি দেখে পরোটা হুয়া है। किसके साथ खाऊं? এমনি এমনি খাবো। এমনি খাবে? ভালোই লাগছে। এটা মিষ্টি মিষ্টি লাগছে না? সত্যি ওরা কেমন লাগছে? कैसा लग रहा है? अच्छा लग रहा है। এই বাড়িতে সবাই মাটন খাবে বলছে, নিয়ে আসি বাজারে। রুটি মাছ দিয়ে নিয়েছি, ভালো ছিল। যাই এবার বাড়ি। 11:30 বাজে। আমি ভাবছি যে কি আগে মাথাটা আমি শ্যাম্পু করে নেব, তারপরে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে খানিকক্ষণ বসবো। কারণ কি বলো তো, হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে না মিনিমাম 15 থেকে 20 মিনিট রাখতে হয়, যেটা আমি রাখি না। কারণ আমি স্নান করার পরেই, মানে যখন চান করতে ঢুকি তখনই শ্যাম্পু করি, তখনই আমি হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে 2 থেকে 3 মিনিট রেখে ধুয়ে দিই। তো এখন ভাবছি একটু আগে ফার্স্টে মাথাটা ধুয়ে নেবো, দিয়ে টাওয়েল ড্রাই করে আমি হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করবো, দিয়ে একটু বসবো পড়বো, তারপরে যখন একেবারে স্নান করতে ঢুকবো তখন একেবারে ধুয়ে দেবো। আর ফেস মাস্কটাও অ্যাপ্লাই করবো। অনেক দিন হয়ে গেল আমার ওগুলো পরে পরে সব জমছে। এই যে আমি পুরো ভূত হয়ে গেছি। হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে নিয়েছি, ফেস মাস্ক অ্যাপ্লাই করে নিয়েছি। এখন 11:30 বাজে, আধা ঘন্টা বসবো, সব শুকনো হয়ে যাবে। এই দেখো বলতে বলতে লেগে গেল, সব শুকনো হয়ে যাবে, তারপরে একেবারে আমি স্নান করে নেবো। তখন একটু পড়ি, যা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, আর জানলাটা না খুললেও না রুমটা কেমন একটা গুমোট হয়ে থাকে। পছন্দ হয়েছে। আর একটা পছন্দ হয়েছে টেবিল টপ বেসিনটা, টয়লেটের জন্য সেটটা পুরো একদম। সব ওরা বাড়িতে পাঠিয়ে দেবে একটু পরেই। আমি এখন বাড়িতে বেরোই। हम खत्म, अभी हम घर पे आ गए। चलो चलते हैं। ওই বেসিনটা নিলাম, পছন্দ হয়ে গেল। আর হচ্ছে কোমর সিস্টেম ভালো নিয়েছি, দেখা যাক কি হয়। কি হলো, ভয় লেগে গেছিলো এদেরকে দেখে, কেননা এরা উপরে উঠে সেই কেমন গ্যাস পিন করছিল, তারপর আবার ঠিক করলাম। এখন মাছগুলোকে একটু খাওয়া দিয়ে দিই। উনি একটা বাজতে যায়, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আমি এবার ঠাকুরের জন্য ফুল তুলতে যাব। দোয়েল বসে বসে ভিডিও থাম্বনেল এডিট করছে। আজকে দেখছি গাছে মোটামুটি ফুল হয়েছে। ওই পিঙ্ক কালারের গাছটাতে 4টা না 5টা ফুল হয়েছে, কিন্তু এই অরেঞ্জ ফুলটা আজকে আর হয়নি। একদিন এটা হয় তো ওটা হয় না, ওটা হয় তো এটা হয় না। দেখো মূলাগুলোও ধরেছে কত সুন্দর সুন্দর। এই যে মূলা, একটু বড় হবে। তো দেখছি এই লাল শাকটা না পোকা কেটে দিয়েছে। দেখো শাকের পাতাগুলো কেমন ফুটো ফুটো হয়ে গেছে এইটা। তারপর এখানে ধনে গাছটা, মানে ধনে শাকটাও ভালো হয়েছে, ধনে পাতা। আর ওদিকে তো পিড়িং শাক তো অনেকটাই হয়ে গেছে। একদিন জেঠুকে বলবো তুলতে। এই যে পিড়িং শাক,
চলো ফুল তুলে নিই। আজকেও মোটামুটি অনেক ফুলই হয়েছে দেখলাম, সামনের দিকে বেশি ফুল ছিল না, যা ছিল সব পেছনে। নিচে যাচ্ছি, যে কোমোড অর্ডার করেছিল মানে দোকানে গিয়ে, ওদের শোরুমে গিয়ে, তো ওইটা এসছে, আমি নিচে যাচ্ছি। টোটোতে করে চলে এসছে সব কিছু। এই এত কিছু কি আছে গো? হ্যাঁ, কোমরটাই তো খালি ছিল, কোমরটা সিস্টারটা নাকি? ও বাই দ্য ওয়ে বলা হয়নি, সিস্টারটা যেটা কালকে অনলাইনে অর্ডার করেছিল, তো ওইটা ক্যান্সেল করে দোকান থেকে নিয়েছে, শোরুম থেকে নিয়েছে। এখানে রাখবে না, ঘরে একবার ঢুকিয়ে দিলেই ভালো। বেসিন কামে তুমি বেসিন নিয়ে নিয়েছো? হ্যাঁ, কি ব্যাপার কি তোমার? এটা কি কোমোড? না না, সোফার উপরে না, দাঁড়াও, এটা চলে যাক আগে দাদা, তারপর বলছি। দেখি কোনটা নিয়েছো, দেখে দেখে ভিতরে ঢুকে যাবে। আরে এটা আমি কালকেই দেখাচ্ছিলাম, দেখি এখানে মাটন কষা চলছে। আরে বাস কি কালার এসছে ডক্টর সাহেব। হ্যাঁ, ব্যবহার করাইতে না একটু কালো কালো ভাব আসবে। হ্যাঁ, তুমি এটা করে দিয়ে স্নান করতে হবে। এইটা করে দিয়ে স্নান করতে হবে। আগে হচ্ছে তোমার মাংসটা সেদ্ধ করে নিয়েছিল, এটা হচ্ছে তার ঝোলটা। এই যে আলু একসাথেই সেদ্ধ হয়েছে সব, এই যে এখন ওই জলটাই দিয়ে দিচ্ছি। নিচ থেকে জিনিসপত্রগুলো উপরে তুলছে, আমাকে বললো গ্যাসটা একটু কমিয়ে দাও, নাহলে লেগে যাবে তরকারিটা নিচে। কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। এটা হয়েছে তোমার পমফ্রেট মাছের ঝাল বড়ি দিয়ে। আচ্ছা, এইটা লাউ ডাঁটা, কাঁচকলা, আলু, চিংড়ি মাছ দিয়ে ঝোল। এটা হয়েছে তোমার, আমি ঠিক জানি না, দেখে মনে হচ্ছে বেগুনের মাখা, বেগুন ভর্তা। এটা শাক চচ্চড়ি। আর এটা হচ্ছে ওল ভাজা, উচ্ছা ভাজা। আর ওখানে তো মাটন হচ্ছে, এই যে মাটন এসে নিয়েছি, এবারে যাব খেতে। মাটন আমার হয়ে গেছে, দেখি কেমন খেতে লাগে। আমি তো খাইনি। এসো বাবু, সে নাকি পরিবেশ, সে নাকি পরিবেশ দেখছে। হলো আমি 15 বাজে, এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, একটু রেস্ট নেব, তারপরে বিকেলে উঠে একটু পড়তে বসতে হবে। আমি আজকে অ্যালার্ম দিই, কারণ প্রতিদিন শুয়ে থাকতে থাকতে না 5টা সাড়ে 5টা বেজে যায়। আজকে 4টার সময় অ্যালার্ম দেবো, উঠে বসতে হবে পড়তে। 4:30 বাজে, এই দেখো বেলা আছে এখনো, সন্ধ্যা হয়নি, আর একটু পর থেকে সন্ধ্যা হয়ে যাবে। অ্যালার্ম দিয়েছিলাম, উঠে পড়েছি, এবার একটু চোখে মুখে জল দেবো, দিয়ে একটু পড়তে বসবো। আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, গাটা শিরশির করছে। ধোঁয়া দিয়েছে প্রচুর, দারুণ ব্যাপার। চা করে দেখি, চাটা করে রেখে দেবো। যুগে যুগে ওম নমো ভগবতে বাসুদেবায় মহাবলরুদ্র নারায়ণ নমো নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় মহাবলরুদ্র নারায়ণ নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় মহাবলরুদ্র নারায়ণ নমো নমঃ। ওম নমঃ শিবায়। ওম দিদি কটা বাজে? 8:30 বেজে গেছে। সব চলে আসবে ঝপঝপ করে, উঠালেই হ্যাঁ চলে আসবে। ফ্রিজটা টপ করে দিই। এই মাছটা খুব দারুণ, হোয়াইট মাছটা দেখেছো? এটা শুধু লুকিয়ে পড়ে নীলটা। একটু বাইরে বেরিয়ে বসছি, আর দোয়েল এখানে দেখো অ্যাকোয়ারিয়াম ক্লিন করছে এখন রাতের বেলা, যখন যেটা মুড হয় আর কি করা যাবে। আর কি গো, মাছ বিক্রি করছো তুমি? একটু পড়ছিলাম এতক্ষণ, একটু বাইরে বেরিয়ে বসলাম, দেখি এবার খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে। জেঠিমা অলরেডি খেয়ে শুয়ে পড়েছে, না জেঠিমা শুয়ে পড়েছে, যেটু টিভি দেখছি, একটু পরে শুয়ে যাবে। এতক্ষণ পর খিদে পেয়েছে হালকা, 9:30 বাজে, 9টা বেজে পেরিয়ে গেছে মনে হয়। এই ম্যাগিগুলো দেখো না, মনে হচ্ছে সেই একটা
মানে স্পুনে উঠে শেষ, একটাই শেষ। 3টে দিয়েছি, ফুল হবে না। আর এদিকে হচ্ছে মিক্স ভেজটা হচ্ছে একসঙ্গে হবে ডিম দিয়ে। চিকেনটা কোথায় আছে? চিকেন এখন বের করালেও হবে। ও বাবা, তাহলে ছেড়ে দাও। ম্যাগি হয়ে গেছে। খাবার দাবার বানিয়ে নিয়ে চলে এসেছি, আর একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি 10টার দিকে। দোয়েল এখানে ফাইল ট্রান্সফার করছে। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তবে ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট। কত নিরীহ প্রাণী।